ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WS সবাইকে শুভবিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিত অনুশীলন থেকে গণিতের 21টা আছে 2x + y = 4 এবং 3x - 2y = -1 সমীকরণ দুটির সমাধান কি হবে। দেখো এক্ষেত্রে 2x + y = 4 এটাকে আমি 1 নং সমীকরণ নাম দিলাম, 3x - 2y = -1 এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে আমরা কি করব, অপনয়ন পদ্ধতি ব্যবহার করব। এক্ষেত্রে দেখো y আছে, এক্ষেত্রে -2y আছে। তার ক্ষেত্রে প্রথম সমীকরণকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে +2y - 2y কেটে যাবে। তাহলে কি লিখব যে 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে এবং 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করে 1 + 2 করে পাই। তাহলে প্রথমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হলো 4x + 2y = 8, আর এটা আসবে কত 3x - 2y = -1। আমরা করব কি প্লাস, দেখো +2y - 2y কেটে গেল, তাহলে পাচ্ছি কত আমরা 7x = পাচ্ছি কত 7। তাহলে বা x = পাচ্ছি কত আমরা 7/7 কত আসবে 1। সুতরাং x = পাচ্ছি 1। এবার এই x এর মান যদি আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে y এর মান পেয়ে যাব। তাহলে লিখব x = 1 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখব দেখো যে 2 × 1 + y = 4। তাহলে বা y = কি পাচ্ছি 4 - 2, তাহলে y = পাচ্ছি কত 2। তাহলে দেখো আমাদের x = কত বের হলো 1 বের হলো, আর y = কত বের হলো 2 বের হলো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 22টা দেওয়া আছে 4,3 এবং 5,-4 বিন্দুগামী সংযোগ রেখাকে x অক্ষ কি অনুপাতে ভাগ করে। তাহলে লিখে নেব যে 4, তাহলে লিখে নেব যে 4,3 ও 5,-4 বিন্দুগামী সংযোজক রেখা x অক্ষকে p বিন্দুতে m/n অনুপাতে ভাগ করে। তাহলে কি লিখব p বিন্দুর কোটি, p বিন্দুর কোটি মানে হচ্ছে কি যে y স্থানাঙ্কের মান কি আসবে দেখো, যদি কোনো কি আসবে দেখো আমাদের, তাহলে যে my2 + ny1 বাই কি পাবো আমরা m + n। এক্ষেত্রে দেখো আমাদের y2 কত আছে -4 আছে, y1 কত আছে আমাদের 3 আছে। তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি দেখো যে m × -4 প্লাস n × পাচ্ছি কত আমরা 3 বাই কি আছে আমাদের m + n আছে। তাহলে কি আসবে দেখো -m, তাহলে কি আসবে দেখো -4m + 3n বাই m + n পাচ্ছি আমরা। আচ্ছা, এবার দেখো p বিন্দুটা কোথায় অবস্থিত x অক্ষের উপর অবস্থিত। তাহলে x অক্ষের উপরে যদি অবস্থিত তাহলে কি আসবে y = 0 আসবে। তাহলে লিখতে পারি যে p বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত।
তা লিখতে পারি সুতরাং কি সুতরাং 4m প্লাস 3n বাই m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি বা মাইনাস 4m প্লাস 3n ইকুয়াল টু 0, কারণ হচ্ছে কোনো কিছুর সঙ্গে ইকুয়াল টু 0, কারণ হচ্ছে কোনো কিছুর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 আসবে। তাহলে বা লিখতে পারি যে 3n ইকুয়াল টু কি আসবে 4m। তাহলে বা m বাই n ইকুয়াল টু কি লিখতে পারি যে 3/4। তাহলে বা m ইস টু n ইকুয়াল টু কি পাবো আমরা 3:4, অর্থাৎ অপশন বি হতে এসে দেওয়া আছে 3 এবং -1/3 বীজ বিশিষ্ট সমীকরণটি হলো। আচ্ছা, তাহলে সমীকরণের যদি আমি দুটো বীজ ধরি, তাহলে ধরি একটি বীজ ইকুয়াল টু আলফা, অন্যটি বিটা। তাহলে আমার আলফার মান কি দেওয়া আছে, আলফা ইকুয়াল টু দিয়েছে 3 আর বিটা ইকুয়াল দিয়েছে -1/3। যখন আমরা কোনো সমীকরণে দুটো বীজ জানি তখন সমীকরণটি কি হবে যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কি পাবো বা x² মাইনাস আলফার মান কত 3, বিটার মান কত 3 -1/3। তাহলে প্লাসে মাইনাসে কি আসবে -1/3 বাইরে x প্লাস আলফার মান কত 3 ইন্টু কি পাবো আমরা যে -1/3 ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি দেখো বা x² মাইনাস লসাগু করলে কি আসবে 3 আসবে, তাহলে 9 -1 বাইরে x, আর দেখো 3 3 কেটে যাবে আর প্লাসে মাইনাসে কি আসবে -1 হবে ইকুয়াল টু 0। তাহলে বা x² মাইনাস 9 থেকে 1 গেলে কত থাকে 8, তাহলে 8 3x -1 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে যদি লসাগু করি তাহলে কি পাবো 3 পাবো, তাহলে 3x² মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বা 3x² মাইনাস 8x মাইনাস 3 ইকুয়াল টু 0, কারণ 3 সঙ্গে 0 গুণ করলে কি আসবে 0 আসবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তাহলে কি পাচ্ছি অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 24 দেখা যাচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে। আচ্ছা, তার মানে একটা অর্ধগোলক থেকে আমরা একটা শঙ্কু কাটবো। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা অর্ধগোলক। তাহলে এই যে অর্ধগোলক এর ভেতরে একটা শঙ্কু আমরা তৈরি করব। তাহলে কি পাবো দেখো, শঙ্কুর ভূমিতলটাও কি হবে অর্ধগোলকের ভূমিতলের ক্ষেত্রফলের সমান আসবে। তাই এটা কি আসবে শঙ্কুটা আসবে এরকম আসবে। তাই এটা পাবো আমরা শঙ্কুর উচ্চতা। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি দেওয়া আছে যে অর্ধগোলকের ব্যাসার্ধ কি দিয়েছে r একক। সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ কি আসবে r একক আসবে, আর শঙ্কুর উচ্চতাটা কি পাবো যদি আমরা এখান থেকে এটা ব্যাসার্ধ গোলকের অর্ধগোলকের, তাহলে এটা কি উচ্চতা হচ্ছে শঙ্কুর r। তাহলে সুতরাং শঙ্কুর ব্যাসার্ধ হবে r একক, শঙ্কুর উচ্চতা কি হবে যে ইকুয়াল সেটাও r এককই আসবে। কারণ হচ্ছে দেখো অর্ধগোলকের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা সেটাই হয়ে যাবে শঙ্কুর উচ্চতা। তাই লিখতে পারি যে শঙ্কুর আয়তন কি পাবো যে 1/3 পাই r²h ঘন একক। এবার দেখো কি পাচ্ছি 1/3 পাই r² অর্থাৎ h এর মান কি জানি r এত ঘন একক। তাহলে কি পাচ্ছি দেখো যে পাই r³/3 ঘন একক পাচ্ছি। তাহলে 25টা বলা আছে একটি নদীর এক পারে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে। যদি খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পারের সাপেক্ষে তাল গাছটির 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে নদীটি কতটা চওড়া। আচ্ছা, তাহলে ধরো এটা আমাদের একটা নদী, তাহলে দেখো এটা একটা আমাদের নদী আছে। এবার
নদীর এক পারে একটি গাছ আছে, ধর নদীর এক পারে একটা এ বিন্দুতে একটা আমাদের গাছ আছে। এবার কি আছে যে ঠিক বিপরীত পাশে, তাহলে এ পাশে বিপরীত পাশে একটা কি আছে, একটা খুঁটি আছে, ধর বি বিন্দুতে একটা খুঁটি আছে। এবার এই খুঁটির গোড়া থেকে আমরা কি করলাম, যে বি বিন্দু থেকে সরে যাচ্ছি, কতটা সরলাম, ধরো 7√3, আমরা ধরো এত অবধি সরে এলাম। তাহলে এত ডিস্টেন্স কত আছে, 7√3, আমি বিন্দুর নাম দিলাম সি বিন্দু। তাহলে দেখো এই যে কোণটা, এটা কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, যে তাহলে নদীটি কতটা চওড়া। তাহলে লিখবো এবি মিটার, আর বিসি হচ্ছে যে খুঁটির গোড়া থেকে খুঁটির নতুন অবস্থান। তাহলে বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, যে 7√3 মিটার। এক্ষেত্রে দেখো আমাদের কি দেওয়া আছে, যে অ্যাঙ্গেল এসিবি 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে কি তার সমকোণ। তাহলে এবি হচ্ছে আমার কি লম্ব, এবং বিসি হচ্ছে ভূমি। আর লম্ব বাই ভূমি আমরা কি জানি, যে ট্যান থিটা হয়। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এবি বাই বিসি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। তাহলে বা এবি বাই বিসির মান কত, 7√3, ট্যান 60 ভ্যালু কত আমাদের √3। তাহলে বা এবি ইকুয়াল টু কি পাচ্ছি, যে 7√3 ইন্টু √3। তা √3 ইন্টু √3 করলে কত আসবে, 3 আসবে। তা 3 ইন্টু 7 মানে 21 মিটার। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে কত, বি। 26টা দেওয়া আছে, ও কেন্দ্রের বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, ওপি যোগ করা হলো। এবার পি বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হবে। তার প্রথমে কি, আমরা যে একটা বৃত্ত অঙ্কন করি, তার কেন্দ্র কি আছে, ও আছে, তার বহিস্থ বিন্দু পি, ওপি যুক্ত করলাম। এবার দেখো এই পি বিন্দু থেকে যদি দুটি স্পর্শক আঁকতে যায়, প্রথমে কি করতে হবে, তাহলে আমাদের এই যে ও আর পি বিন্দুকে সমদ্বিখণ্ড করতে হবে। তা কি করে সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমরা কম্পাসের সাহায্যে যে অর্ধেকের বেশি মান নিয়ে উপরে একটা কার্ভ করব, নিচে একটা কার্ভ করব। তাহলে দেখো আমরা কি, যে এখানে লম্ব সমদ্বিখণ্ডকটা পেয়ে যাব। এবার কি করতে হবে, আমাদের ওপি কিংবা এখানে আমি ডি নাম দিলাম, আমাদের ওডি কিংবা ডিপি সমান ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দু থেকে একটা পূর্ণ বৃত্ত অঙ্কন করতে হবে। সেটা ও কেন্দ্রীয় বৃত্তকে যেখানে যেখানে স্পর্শ করবে সেখানে পি বিন্দু থেকে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের কি আসবে, যে ও কেন্দ্রীয় ওপি ব্যাসার্ধের একটি বৃত্ত টানা না, ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। হ্যাঁ, তাহলে আসবে আমাদের অপশন বি, ওপিকে সমদ্বিখণ্ডিত করা উচিত। সাথে সাথে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু 9 সেমি, বিসি 6 সেমি এবং সি ইকুয়াল টু 7.5 সেমি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সদৃশকোণী। তাহলে আমরা দুটো ত্রিভুজ এখানে নেব। দেখো এটা হচ্ছে আমাদের এবিসি, আর একটা ত্রিভুজ আছে আমাদের ডিইএফ। তো আমাদের কি দেওয়া আছে, এবি ইকুয়াল টু 9 সেমি দেওয়া আছে, এবি ইকুয়াল টু 9 সেমি, বিসি ইকুয়াল টু 6 সেমি, সি দিয়েছে আমাদের 7.5 সেমি, আর কি দিয়েছে, ত্রিভুজ ডিএফ থেকে দিয়েছে যে বিসি এবং ইএফ অনুরূপ বাহু। তাহলে বিসি ও ইএফ অনুরূপ বাহু। আর কি দিয়েছে, ইএফ ইকুয়াল টু 8 দিয়েছে। তাহলে ইএফ ইকুয়াল টু দিয়েছে কত, 8। আমাদের ইএফ 8 দিয়েছে। তাহলে দেখো আমরা প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে সবকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কি একটা বাহু পেয়েছি, কিন্তু আমাদের বের করতে দিয়েছে ত্রিভুজ ডিএফ এর পরিসীমা কত। ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা আমরা বের করব। পরিসীমা, তাহলে দেখো
আমরা যদি দেখো দুটো ত্রিভুজের যদি সদৃশ হয় তাহলে কি হবে, তাদের অনুরূপ বাহুগুলো পরস্পর সদৃশ। তাহলে তাদের আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিএফ এর পরিসীমা ইকুয়াল টু বিসি বাই ইএফ। তাহলে লিখবো আমরা ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিই এফ এর পরিসীমা ইকুয়াল টু কি লিখবো আমরা, যে বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে, এবিসি এর পরিসীমা হবে ত্রিভুজ এবিসি এর যে তিনটে বাহুর যোগফল অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা যদি প্লাস করে দেবো কত আসবে, 9 প্লাস 6 প্লাস 7.5 বাই পাচ্ছে কি, যে ত্রিভুজ ডিই এফ এর পরিসীমা। তাহলে ইকুয়াল টু বিসির মান কত পেয়েছি আমরা, বিসির মান দিয়েছে আমাদের 6 সেন্টিমিটার আর ইএফ কত দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা যদি কেটে দিই তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে এটা পাচ্ছি কত 3, এটা পাচ্ছি কত 4। তাহলে এবার দেখো কি আসবে, বা ত্রিভুজ ডিএফ এর পরিসীমা ইকুয়াল টু কি লিখতে পারি। তাহলে এবার কি লিখবো, যে আমরা দুটো প্লাস করে দেবো তাহলে কত আসছে, 15 22.5। তো বাই হচ্ছে কি ত্রিভুজ ডিই এফ এর পরিসীমা ইকুয়াল টু পাচ্ছি আমরা কত 3/4। তো একবারে আমরা কি লিখতে পারি এখানে, যে ত্রিভুজ ডিই এফ এর পরিসীমা ইকুয়াল টু কি আসবে দেখো, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কত 22.5 ইন্টু 4 আর 3টা কোথায় যাবে, নিচে চলে আসবে। দেখো একটা 10 আসবে। তাহলে আমরা 3 দিয়ে কাটবো, ওকে কত পাচ্ছি, 3 7 21, 3 5 15। 5 দিয়ে কাটলে কত পাবো, 5 15 75 আর 5 দুগুণে 10 আর 4কে 2 দিয়ে কাটলে পাবো কত 2। তাহলে 15 ইন্টু 2 কত পাচ্ছি আমরা 30 সেমি। অর্থাৎ আমাদের অপশন ডি। আর সেটা দেখা যাচ্ছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত তিনটির কেন্দ্র যোগ করলে কি হবে। দেখো তিনটে বৃত্ত এঁকে নেব। দেখো হাতে তিনটে বৃত্ত সঠিক আসবে না, তাহলে আমরা তিনটো বৃত্তে এঁকে নিলাম। যে এক্ষেত্রে আমার আঁকাটা তিনটে সমান আসেনি, কিন্তু আমাদের বলা আছে যে তিনটি বৃত্ত আছে যারা কি সমান। তাহলে আমি তিনটে যদি নাম দিই, ধরো এটার কেন্দ্রের নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি। এবার দেখো আমরা যদি স্পর্শবিন্দুগুলোর নাম দিই, এটার নাম দিলাম ধরো পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আমরা আর। এবার যদি আমি দেখো এই যে এপি যুক্ত করছি, সরি এবি যুক্ত করছি, এসি যুক্ত করছি, এবি যুক্ত করলাম, বিসি যুক্ত করলাম এবং আমরা এসি যুক্ত করলাম। তাহলে এক্ষেত্রে দেখো যে কি বলা আছে, যে বৃত্তগুলি সমান এবং দেখো আমরা সি কিউ বি, এপিবি এবং সি আর বি এই তিনটে বিন্দুই কি পাচ্ছি দেখো সমরেখ। দেখো সি কিউ বি সমরেখ, এপিবি সমরেখ, এ আর সি সমরেখ। তাহলে দেখো আমরা বলতে পারি যে বিসি ইকুয়াল টু এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ বৃত্ত তিনটি হবে সমবাহু ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, যে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। কারণ হচ্ছে কি দেখো যে এ কমা পি কমা বি এটা হচ্ছে কি সমরেখ,
আর কি পাচ্ছি দেখো, বি কমা কিউ কমা সি সমরেখ। আর পাচ্ছি আমরা দেখো এ কমা আর কমা সি সমরেখ। এবং কি দেখো, আমরা জানি কি যে স্পর্শের সঙ্গে আমরা কি জানি যে স্পর্শের সাথে স্পর্শবিন্দুমি ব্যাসার্ধ কি হয়, পরস্পর লম্ব হয়। তাহলে এটা কি আসবে, সমবাহু ত্রিভুজ, অপশন বি, সমবাহু ত্রিভুজ, অপশন বি। 29টা দেওয়া আছে 1 + m² × x² + 2m cx + c² - a² = 0। এই যে দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি সমান বলে দিয়েছে। তাহলে যখন দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান দিয়ে দেয় তখন কি হয়, যে নিরূপক অর্থাৎ b² - 4ac = কি পাই আমরা, 0 পাই। তাহলে আমরা লিখব যে সুতরাং নিরূপক ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। আর নিরূপক কি হচ্ছে দেখো, যদি আমাদের সমীকরণটা এরকম থাকতো ax² + bx + c = 0, তাহলে সেক্ষেত্রে নিরূপক কি হচ্ছে আমাদের, যে b² - 4ac। আর বীজদ্বয় সমান হলে কি হয়, যে b² - 4ac = পাই আমরা 0 পাই। তাহলে এক্ষেত্রেও তাই করব। তাহলে লিখতে পারি, দেখো এক্ষেত্রে b এর ভ্যালু কোনটা, 2mc, এটা হচ্ছে আমাদের b এর ভ্যালু। তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে 2mc এটা হয়ে গেল b² - 4, এর মান কি আছে আমাদের, 1 + m² হচ্ছে আমাদের a এর মান। c এর মান কি আছে, c এর মানটা আছে c² - a² = কি পাবো আমরা, 0 পাবো। তা দেখো এক্ষেত্রে কি লিখতে পারি, স্কোয়ার করলে কি পাবো, 4m² c² - 4, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভেঙে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, c² - a² প্লাস m² c² - m² a² = 0 পাচ্ছি। তাহলে বা 4m² c² মাইনাস 4c² প্লাস 4a² মাইনাস 4m² c² প্লাস 4m² a² = 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 4m² c² আর মাইনাস 4m² c² কি কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি দেখো, বা মাইনাস 4c² প্লাস পাচ্ছি 4a² প্লাস 4m² a² = কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো এবার কি লিখতে পারি যে 4a² প্লাস 4m² a² = -4c² এ পাশে নিয়ে এলাম, তাহলে কি হলো, +4c²। আমরা 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি পাবো, বা a² প্লাস, আমরা 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি পাবো, a² প্লাস m² a² = c²। এবার যদি আমি দেখো a² কমন নিই তাহলে কি পাচ্ছি, 1 + m² = পাচ্ছি c²। তাহলে বা c² = কি পাবো, a² 1 + m², অর্থাৎ আমাদের অপশন সি পাচ্ছি। 30টা দেওয়া আছে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি। দেখো যদি একটা ত্রিভুজ থাকে তাহলে আমাদের অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে হচ্ছে আমরা কি করি, এর কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যে কোনো দুটি কোণের। তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের অপশন, যে কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলে অপশন এ কোণগুলির সমদ্বিখণ্ডক অঙ্কন। সমদ্বিখণ্ডক অঙ্কন 31টা দেওয়া আছে ত্রিভুজ ABC এর ABC কোণ 90 ডিগ্রি, BD লম্ব AC এবং AB = 5.7, BD = 3.8 সেমি
এবং বিসি এর দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি যে ত্রিভুজ এ বিসি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এ বিসি কোণ ইকুয়াল টু পাচ্ছি আমরা 90 ডিগ্রি। আর কি দেওয়া আছে আমাদের, যে বিডি লম্ব এসি, যে বিডি লম্ব হচ্ছে আমাদের এসি। আর কি দিয়েছে, এবি ইকুয়াল টু 5.7, এবি ইকুয়াল টু দিয়েছে আমাদের 5.7 সেমি, বিডি দিয়েছে 3.8 সেমি। এবার দেখো যে আমরা কি জানি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব অঙ্কন করা যায়, তাহলে যে নতুন ত্রিভুজ দুটি উৎপন্ন হয় তারা হচ্ছে প্রত্যেকে পরস্পর সদৃশ হয়। অর্থাৎ আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, কি কি ত্রিভুজ পাচ্ছি, এবিডি এবং বিডিসি। দেখো এ বিডি এবং বিডিসি, তাহলে কি আসবে, ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিডিসি সদৃশ হবে। তাহলে এবার যদি আমি ত্রিভুজ দুটোকে আলাদা করে এঁকে নিই, তাহলে কি পাচ্ছি, দেখো একটা পাচ্ছি দেখো আমি যে বি ডি সি, আর একটা ত্রিভুজ এঁকে নেব, তাহলে এটার নাম দিলাম আমি এ, এটার নাম দেবো আমি এ ডি বি। তাহলে দেখো কি পাচ্ছি, যে বি ডি সি, এখানে নিলাম বি ডি সি, এই যে এই কোণটা চলে এলো আমাদের এখানে বিডিসি। আর টাকছি কি আমরা, যে এ ডিবি, তাহলে এ ডিবি, এ ডিবি। আমরা কি জানি, দুটি ত্রিভুজ যদি পরস্পর সদৃশ হয় তাহলে তাদের ওই বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে আমরা লিখতে পারি যে বিডি বাই এডি, বিডি বাই এডি ইকুয়াল টু পাবো ডিসি বাই ডিবি, ডিসি বাই ডিবি ইকুয়াল টু পাবো বিসি বাই এবি। আমাদেরকে আর কি দেওয়া আছে, কিছু দেওয়া নেই, আমাদের বের করতে বলা হয়েছে যে বিসি এর দৈর্ঘ্য। দেখো বিসি এর দৈর্ঘ্য, তাহলে এক্ষেত্রে দেখো এই সম্পর্ক থেকে আমরা কিন্তু বিসি এর দৈর্ঘ্য বের করতে পারছি না। অর্থাৎ আমাদের এখানে একটা তথ্য মিসিং আছে, সেটা হচ্ছে কি আমাদের যে সিডি ইকুয়াল টু আছে কত আমাদের 5.4 সেমি, এই তথ্যটা মিসিং আছে কোশ্চেন থেকে। তাহলে আমরা যদি এই সম্পর্কটা নিয়ে এখান থেকে কি পাচ্ছি দেখি, তাহলে পাচ্ছি কি আমরা যে ডিসি বাই ডিবি ইকুয়াল টু বিসি বাই এবি। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সিডি বা ডিসির মান দেওয়া আছে কত, 5.4 দেওয়া আছে, আর ডিবির মান দেওয়া আছে কত আমাদের 3.8, আর এবি দেওয়া আছে কত আমাদের 5.7, আর বিসি আমরা বের করব। তাহলে দেখো বা কি লিখতে পারি, যে বিসি ইকুয়াল টু 5.7 ইন্টু 5.4 বাই 3.8। আচ্ছা, তাহলে দেখো এই পয়েন্ট তুলে উপরে একটা আমি 10 আনলাম, আর এই পয়েন্ট তুলে নিচে একটা 10 আনলাম, আর এটার জন্য আর একটা নিচে 10 আনবো। তাহলে এই 10 কেটে যাচ্ছে দেখো। তাহলে এবার আমরা কি কাটতে পারি, 19 দিয়ে কাটবো। তাহলে কত পাচ্ছি, 19 দুগুণে 38, 3 19 57, আর 2 দিয়ে 54কে কাটলে কত আসবে আমাদের 27 আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, যে 3 27 কত পাচ্ছি আমরা 81, 81/10, অর্থাৎ আমাদের কি আসবে 8.1 সেমি। তাহলে আমাদের বিসির দৈর্ঘ্য কত হলো 8.1 সেমি, অর্থাৎ অপশন ডি 8.1 সেমি। প্রতি সেটা দিয়েছে আমাদের একটি চলরাশি দিয়েছে, একটি পরিসংখ্যান দিয়েছে, এখান থেকে আমাদের যৌগিক গড় বের করতে হবে। এবার আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বের করবো এবং সেটা সহজ হবে। তাহলে কি করতে হবে, আমাদের f1 xi এর মান বের করে নিতে, fi xi এর মান বের করে নিতে হবে। তাই দেখো নিচে আমরা বক্সটা একটু বড় করে নেব। তাহলে কি পাচ্ছি দেখো, এটা পাবো আমরা সামেশন অফ fi xi, আর এটা পাবো সামেশন অফ fi। এটা তাহলে আমরা গুণ করে নেব, কত আসছে আমাদের
35, 72, 128, 80, 115। তাহলে এখানে 7 6 13 8 21 4 25, এটা কত আসবে আমাদের 30 আসবে, আর এটা কত আসবে 430 আসবে। তাহলে আমরা কি করব, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় ইকুয়াল টু কি পাবো, যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তো এটা কত পেয়েছি 430, আর এটা কত পেয়েছি 30, তাহলে 0 0 কেটে গেলো, তাহলে কি থাকবে আমাদের 43/3, অর্থাৎ অপশন এ। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন হচ্ছে এ। আমরা 33 কি পাচ্ছি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স প্লাস ই এর উৎপাদক হচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের দেখতে হবে এর মধ্যে নিচের কোন সম্পর্কটি হবে। তাহলে দেখো, যদি আমরা লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 1 এর শূন্য কি হবে, যে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু কী পাবো আমরা প্লাস মাইনাস 1। আর ওপরটাকে লিখে নেব যে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস ই। এবার কি আছে দেখো, যেহেতু আমাদের বলা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 1 হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হলো কি, যে এফ অফ এক্সের একটি উৎপাদক। তো আমরা বলতে পারি যে এফ অফ 1 ইকুয়াল টু 0, আর কি আসবে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এফ অফ আমরা মাইনাস 1টা নেব, এফ অফ মাইনাস 1 নিলে কি পাচ্ছি, যে ও এ ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস বি ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস সি ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 3 প্লাস ডি ইন্টু মাইনাস 1 প্লাস ই। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু কত লিখবো আমরা 0 লিখবো। তাহলে পাচ্ছি কত, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারি, যে বা এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই ইকুয়াল টু 0। তাহলে বা কি আসবে, আমরা এর পাশে ইকে নিয়ে আসবো, এ প্লাস সি ইকুয়াল টু কি, যে বি মাইনাস সি মাইনাস ডি পাশে গিয়ে যে প্লাস হয়ে যাবে, তাহলে বি প্লাস সি প্লাস ডি। তাহলে এক্ষেত্রে আমি ঘুরিয়ে লিখি, তাহলে বা বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু পাচ্ছি কি আমরা এ প্লাস সি, অর্থাৎ আমাদের অপশন হচ্ছে কি ডি নম্বর অপশন। 34 দেওয়া আছে যে এবি সরলরেখার উপর পি একটি বিন্দু, এপি ইকুয়াল টু পিবি। আচ্ছা, তাহলে দেখো এটা যদি এ বিন্দু হয়, এটা বি বিন্দু, আর কি বলা আছে যে আমাদের এপি ইকুয়াল টু পিবি, তার মানে পি বিন্দুটা কোথায় অবস্থিত, মাঝখানে অবস্থিত। আর আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 3, -4, আর বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে আমাদের -5, 2। তাহলে যদি এবার আমরা লিখি যে x1 ইকুয়াল টু কি লিখতে পারি 3, আর y1 লিখবো কত -4, x2 কত লিখবো -5, আর y2 কত লিখবো 2। তাহলে দেখো আমরা লিখবো কি, যে পি বিন্দুর স্থানাঙ্ক, কারণ পি বিন্দু হচ্ছে এবি সরলরেখার মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি আসবে আমাদের, যে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে দেখো আমাদের x1 এর ভ্যালু কত আছে 3, x2 এর ভ্যালু কত আছে 5, তাহলে প্লাসে -5, তাহলে প্লাসে মাইনাসে -/2, y1 এর ভ্যালু -4, y2 এর ভ্যালু +2/2। তাহলে কি পাচ্ছি দেখো -2/2, -2/2, তাহলে পাচ্ছি -1, -1। তাহলে আমাদের সঠিক অপশন ডি। 35 দেওয়া আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল h বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d হলে এদের সম্পর্কটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখব, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু একক
সুতরাং ঘনকের কর্ণ কি আসবে, এক্ষেত্রে দিয়েছে কর্ণ ডি, কর্ণ ডি ইকুয়াল টু পাবো আমরা a√3 একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু পাবো কি আমরা 6a²। তাহলে এক্ষেত্রে আমাদের এস আর ডি এর সম্পর্ক জানতে চেয়েছি। তাহলে দেখো আমরা ওপর থেকে কী পাচ্ছি যে a√3 ইকুয়াল টু পাচ্ছি ডি, তাহলে বা এ ইকুয়াল টু পাবো d/√3, এটার নাম দেবো আমরা 1 নং সমীকরণ। আর কি পাচ্ছি দেখো যে এস ইকুয়াল টু 6a², তাহলে বা এস ইকুয়াল টু এর জায়গায় আমরা ডির মানটা বসালে কি পাবো d/√3 তার স্কোয়ার, তাহলে বা এস ইকুয়াল টু পাচ্ছি 6d²/3, অর্থাৎ কেটে দিলে 2, তাহলে কি পাচ্ছি যে এস ইকুয়াল টু 2d²। তাহলে এস ইকুয়াল টু 2d² কোথায় আছে আমাদের অপশনে, তাহলে আমি ঘুরে যেতে গিয়ে যে বা 2d² ইকুয়াল টু এস, তাহলে কি আছে আমাদের অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক। ডিয়ার স্টুডেন্ট, তো বৃষ্টি হচ্ছে বলে সাউন্ডে একটু সমস্যা হবে, তো এর জন্য আমি দুঃখিত। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।